প্রতিনিয়তই কিন্তু উনি আজকে যেটা বলছিলাম আপনাদের যে 20 বছর ধরে এরকম ওনার স্ত্রীকে সেবা করে যাচ্ছেন। হয়তো ওনার স্ত্রীর পরম সৌভাগ্য যে একজন স্বামীর এভাবে সেবা পাচ্ছেন। বসতে পারে বসতে পারে বসতে পারে স্যার আমার নারায়ণিক সেবা করে যায়, আমি মস্ত ভুল করছি, আমার লিভারটা মানে নষ্ট করেন না, আমার ভুল হয়ে গেছে জীবনে, জানার এই ভুল আমি করি না। সামনে বাড়ি দুদিনে বেটা মানুষটা ধমক দিছে, ধমক দিছিল খালাতো ভাই ধমক দিছে না ঝগেন ধরে ঝগা আমার জীবন নষ্টই ধরছে, আমার কথাই কওয়া হওয়া না। সম্প্রতি এই বাড়িতে যে ঘটনাটা দেখেছেন, বিভিন্ন পত্র পত্রিকায় টেলিভিশনে আপনারা দেখেছেন যে শেরপুরের শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়ার কুশালপুরের এই কানিপাড়া গ্রামের এই ঘরেরই এই যে খলিল ভাই আছেন, ওনার আসলে দুঃখ কষ্টের মধ্যেই কিন্তু যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার প্রকৃত আসলে সেদিন ঘটনাটা কি হয়েছিল সেটার জন্য আজকে একটু ওনার কাছে আসা। চাচা একটু বলেন যে চাচির কি অবস্থা, কত বছর ধরে? কাকির আগে ডেলিভারি হতে পেটে বাচ্চা মারা গেছিল। কত বছর আগে? এটা 20 বছর 22 বছর হয়েছে যা, পেটে বাচ্চা মারা গেছিল। ঢাকা ছিল বহন, আমার দিন চলে না ঢাকা, আমি ফুটপাত চায় চিমটি খাই চলি। কোনো ডেলিভারি হতে পারে বাচ্চা মারা গেল, বাড়ি আলে নাই লাশ সিঁড়ি লাশ বাইক করে কোনো মতন খালাস করছে। মা বইনে করে পরসা বই, আর পরসা বই না, শুয়ে থাকলে পরসা পরে। এমনই মনে করেন আজকে 3টে 4টে কম্বল বিছাই দেবো, আজকে শুয়ে থাকবো বিজয় থায়। এই কম্বল আমি পরিষ্কার করি, যখন আমার হাগে তখন আমি একলা দুল্লা ভাই নাতিরে ডাক দিই, ভাই আমার সহযোগ করবই। তোর নানিকে আমি তুলের পাইলাম না, তখন আমি নাতিতেও আসে উতের বড় ছবি দিয়েও দেখে না, জানেন। আর এর বাদে আজ 10 বছর প্যারালাইসিসে পড়ে আছে, 2টে চোখ কম ধরে আছে, হাঁটতে পারে না, বইতে পারে না, খাইতে পারে না। আমি পাক করি, আমি চলাফেরা করে খাওয়াই, না থাকলে তোর জন্য ঘরে তো চায় চিমটি নেয় খাওয়াই, এরকম করি। বাবা ওর দুনিয়া তো কেউ নাই, আমারও দুনিয়াত কেউ নাই। পোলাবান আছে, একটা পোলা একটা মায়া বাইরে, মায়া পোলার কোথায় দে বুঝলেন না? কোথায় থাকে বাইরে? মানে কোথায় থাকে? ইয়াতে বাসা বাড়ি কাম করে। কোথায় থাকে? দেশেই থাকে নাকি? না, বাইরে। দেশের বাইরে? কোন দেশে? ইয়াতে ইয়াতে থাকে সৌদি। আচ্ছা, মনে করেন ওরা মাসে মাস গেলে 5,000 3,000 টাকা এবার কত মাসে দে, কার ওকে তো সংসার আছে বাবা। এরকম করে বাবা ঘোরাফেরা করি। 6 দিন যাবো আমার মানে ঠান্ডা জ্বর, আমি উত্তরে পাইলে বাবারও পাইলে খাইতেও পারি না। এই যে এই টুকটা না, ওই বাথরুম আসলে বাথরুম যা দিলে ঠ্যাং ডাবি পরে, টুকটা আমি তুলি নিয়ে এলাম না, কোদাল দিয়ে আবার গাছ করতেছি। ওই যে আপনার বালতিটা বহামু, এই গাছ করতেছি, রাগের সাপ। আমি বললাম কে রে, তোকে আমি গরম ভাত খাওয়াই দিলি, মায়ের তো চাই না, তুই পচা ভাত কেন খাস? পচা ভাত খাই বিছনা বলে হাঁকবি, তোর বাপের কয় কাটা জায়গা বিচারি দিস আমার, আমি তো টানবো চিকিৎসা করবো। এই জন্য রাগ করে আমি ভুলে 2টে ঠ্যাং টান দিয়ে গাতে না ফেলাইয়া কোদাল দিয়ে আমি এবং 2 কোদাল মারি দিছিলাম। বলে কি জানি বয়দিনই করে এমন আর বিছনার মধ্যে হাঁকে না। এই ঘটনা হয়েছে না, গাছে হাঁকে না। আবার কালকে ডিম বাইজি একজনের সাথে ভাত আনিয়ে দিয়ে ভাত খাবোই না। পরে বলে আমি ঢাকা দাম খাবোই, তুমি যখন ভাত খাও তোমার বাড়ি আমি থাকবো। বলে ভাই আমি ভাত খাবো আমি ঢাকা, তুমি ঢাকা যায় না এবে। এই যায় পড়ছি, দেখেন কাহিনী। আমার সারা রাত ঘুম নাই বাবা। আপনি 24 ঘন্টায় ওনার সাথেই? উনি যায়, এই যে একটা চোখ নষ্ট হয়েছে বাবা, এই যে চোখ নষ্ট হয়েছে বাবা। এখন আপনার আমাকে বাঁচাবে, মাইলেই বেশি ভালো হলো। আমার এই কষ্ট আর মানে ভালো লাগে না। এই যে মুখ বুয়ের কয়েক দেওয়া যেতে বুয়ের ব্যথা, এইতে আমার খাওয়া দাওয়া নাই। এই দণ্ডে ঠ্যাং টিপি দাও, দণ্ডে মাথা সোজা করে দাও, দণ্ডে পিঠ বালা করে দাও, দণ্ডে বিছনা করে দাও, এলে ভিতরে পাল্টায় দাও। আমার আর জানে খুলে না রে বাবা,
20 বছর ধরে আপনি একা এগুলো এই 20 বছর এই পাড়াটা মধ্যে জানাই দেন, এই পাড়াটা কাটলে ঘুরে ইউনিয়নের মধ্যে 18টা পাড়া জানাই দেন, সবাই দেখে আমি বাংলাদেশের ব্যবসা ব্যবহার করি খাচ্ছি বাবা। কোট করি ব্যবসা, যে কোনো ব্যবসা, ফুটপাত মাইক দিয়ে আইসক্রিম আনতে বেশি গেছি। ইনশাল্লাহ কোনো বেলা কওয়াবো না, এই 2 নম্বরই করছে কি কারো একটা জিনিস বলাইছে, কোনোদিন কওয়ার পাবো না। এই জ্বালালাম ওরে, এইটা দুটো আপনার দোয়ায় খুব খুশি আছি আমি। আর বর্তমানে আমি দুঃখিত এই যে নিয়ে, এর বাপ মা ভাই বোন কেউ নাই। এরা পোলা একটা মায়া, 2টা মায়া, একটা মায়া কানা ঢা বিক্রি খায়, ও তো দেশ আইনে, আরেকটা মায়া সৈদি পড়ে আছে। এখন আমি ফেল দেই, আল্লাহ বেকার। ও বাবা, ও তিক্ত ভাঙার করা ক্ষমা দিতে আমি এই ঘটনাটা করছিলাম আমাকে বই দেওয়ার জন্য। ঠিকই হয়েছে, এখন আর বিছনার মধ্যে হাগে না। হাগা মারলে কয় আমি হাগমু, হাগা মারলে কয় আমি হাগমু। আল্লাহ ওই যে কর্তৃ মধ্যে আগে যেন বয়টাই সুসাই, এই জন্য বয়টাই সুসাই। আপনার এই বাংলা হাত দিলে পুট্টির মধ্যে হাত দা, এই বাংলা হাত দিলে বলে পুট্টির মধ্যে হাত দা, এই যে এবার সুসাই। এই যার একটা আছে বাইকে নিয়ে যায়, আপনারা দাঁড়ান। এই জন্য গরুর মধ্যে হাগাই, এই তো সুজন যাবো না বাবা। উপরের মধ্যে উপরে পলি কাগজটা দিয়ে হাগাই, পলি আমি ফেল দিয়ে আই দিয়ে এনে পরে এইখানে নিয়ে এসে আপনি ইয়া করেন, পানির ইয়ে দেন। হ্যাঁ, পানি খরচ করি। উনি কি হাঁটতে পারে না? উনি কি করে নাকি জানেন? আগে ঠ্যাং ছিলে দিয়া নাকি, আচ্ছা, কমরের মধ্যে ঠ্যাং না ছিলে দিয়ে কমরটা উঠে করলে পরে এটা এটা থাকি নু, এটাই নু এবার কোনো মতো নাহি নাই। নাতি নে কই বাবা ভাই আমার লেহাই কর না, তো আমার শরীরের মধ্যে গোবর আছে, চারটে পাক করা লাগবো। ওই নাতি হয় পুতের বয় না, পুতের বয়ে নাক ধরতে হয়। এই যে পুতে বলেছে খেত দিছি, এই নাতিরে থেকে আমাকে বাঁচাইছে। আপনার কয় ছেলে মেয়ে? একটা ছেলে, 2টে মেয়ে। আর বাপ মা ভাই বিরোধী কেউ নাই। এমন বাবা আমি উনিরে ফালাই দিই, আল্লাহ আমার কম ভালোবাসো, আমার তোমারই তোর জানা। এক ঠেং আমার কবর, আর ঠেং উপরে নিঃশ্বাসও বাড়াই গেলে শেষ বাবা। এই দুনিয়া কিচ্ছু না। মাইরে সই দিয়ে হজ করে আমি এটাই সেবা করি, হজ কথা চালালাম। এভাবেই দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়তই কিন্তু উনি আজকে যেটা বলছিলাম আপনাদের, যে 20 বছর ধরে এরকম ওনার স্ত্রীকে সেবা করে যাচ্ছেন। হয়তো ওনার স্ত্রীর পরম সৌভাগ্য যে একজন স্বামীর এভাবে সেবা পাচ্ছেন। সেবা করার মানসিকতা এই খলিল মিয়ার কিন্তু এখনও আছে, কিন্তু হয়তো বয়সের কারণে শরীরের যে বার্ধক্য দেখা দিয়েছে সেই কারণেই হয়তো তিনি করতে পারছেন না। ওনার ইচ্ছা যে উনি মৃত্যুর আগ পর্যন্ত, ওনার মৃত্যুর আগ পর্যন্ত উনি স্ত্রীর পাশে থাকবেন। ঘটনাটা ওই দিন যেদিন ওই ভিডিওটা করলো, ওই যে বললো পচা ভাত খাইছে, পচা ভাত খাইছে, পচা ভাত খাসকে উগলা 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 বমি হোক বমি হোক, এই ঘটনা। সময় কি বলবো, এই যে কষ্ট ভোগ করছে এর মতো আর কেউ না। মানে এই জীবনটা কিন্তু কষ্ট হয়ে দেখেছে। বিয়ে ধরে কাজ শুরু হইলি নাকি কাম পর্যন্ত মেলা কিছুই করছে, শেষ পর্যন্ত যে আছে যে গণিমের তামসা আছে না, এইটাও দেয় বেড়াইছে। এরপর দিন যায় না, কি হারা যায়। আমি আমার জানা মতো দীর্ঘদিন যাবত ওনার স্ত্রীর সেবা যত্ন করতেছে, ঠিক আছে। আজকে বেশ কিছুদিন যাবত উনি অসুস্থ, অনেকদিন যাবত আমি দেখতেছি অসুস্থ। এর মধ্যে এই এলাকার যে জনপ্রতিনিধি যারা আছে তারা কখনোই এই একটা ফ্যামিলি, অথচ বাজারের মধ্যে, ঠিক আছে, সবাই আমরা জানি যে অসুস্থ, কিন্তু কোনো জনপ্রতিনিধি তাদেরকে 10 কেজি চাল দিয়ে উপকার করেনি। এই লোক নিজের শ্রম দিয়ে মানুষের চায়ে হোক, যেইভাবে হোক
তার স্ত্রীর খাওয়ান দাওয়ান জোগাড় করতেছে এবং কি সর্বোচ্চ সেবা যত্ন সে করতেছে। সেই দিনে যে ঘটনাটা ঘটছে আসলে সেটা অতিরিক্ত হয়েই ঘটনাটা ঘটাইছে, তাই না? এখানে হচ্ছে তো মনের কষ্ট থেকে মনের কষ্ট থেকেই, কারণ একটা মানুষ, উনিও তো বয়স্ক মানুষ, উনি ওনার স্ত্রীর প্রতিদিন মনে করেন 2 বার 3 বার সে বিছানায় মলত্যাগ করে, ঠিক আছে? এগুলি তো মনে করেন পুরুষ মানুষ হয়ে কয়বার পরিষ্কার করতে পারে, হয়তো এই কারণেই সে মনোদীপ্ত হয়ে এরকম একটা ঘটনা ঘটাইছে আর কি।